আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের গতকালকে যে এপিসোডটা দেখাইছিলাম, তো সেখানে পরিষ্কার করার পর আমার একটা হাতের লাঙল আছে যেটাতে আমরা এখন হাল বাবো। তো আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে কীভাবে হাল বাইতে হয়। আমার আব্বার সাথে দাঁড়ায় আছে, সে দেখাই দিতেছে কীভাবে কী করতে হয় না হয়। তো এখনকার দিনে আমার ছেলেও আমার সাথে হেল্প করছে। ওই যে দেখেন, ও আইসা বলল আব্বু আমি একটু হাল বাবো, তো পারে না। তো যাই হোক, বাচ্চা ছেলে, আমার সাথে থাকবেন, দেখেন কিভাবে কি করি। আশা করি ভালো লাগবে। পরিশ্রমটা শরীরের ভালোর জন্য, সাথে সাথে আমাদের খাদ্যের যে যোগানটা সেটাও হয়ে যায়। তো এখানে নিয়ত করেছি মূলার শাকের দানা বুনবো, সাথে লাল শাকের দানা। তো যাই হোক, হালটা পরিপূর্ণ করা চেষ্টা করি, দেখি। অনেক সময় ধরে হাল বাইতেছি। এই যে এইখানে দানা বুনছিলাম বাগানের ছাড়া, সেটা অনেক বড় হয়ে গেছে। এখন চিন্তা করছি এখানে মূলা শাক হওয়ার পরে বাগানের দানা বুনে যেতে পারি, বাগানের চারাগুলো, যদি ভালো হয় আল্লাহ চায়। মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু জায়গা আছে। এটাতে হালবা অনেক সহজ। আমরা কোদাল দিয়ে যে কুবাই, তো ওই কুবানোর চাইতে অনেক কষ্ট কম লাগে এবং দ্রুত হয়। এই যে পরিষ্কার, এই দেন ক্লিয়ার করে ফেলছি, হয়ে গেছে মোটামুটি সম্পূর্ণ। আর একটু বাকি আছে, বেশি সময় লাগে না, মোটামুটি 2, 4, 5 জায়গা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে ক্লিয়ার করে। যে দেখেন ক্লিয়ার হয়ে গেছে, একদম সম্পূর্ণ হাল বাওয়া শেষ। সকাল 6টা থেকে 7টা, 7:30 বা 8টা পর্যন্ত লেগেছে, 2 ঘন্টায় ক্লিয়ার করা হয়েছে। তো দেখা যাক, সম্পূর্ণ ক্লিয়ার। তো এখানে আমরা কি বুনে দেওয়া যায় দেখা যাক। আরও এক চাষ দেওয়া লাগবে, তো সেটা দেখাতে পারি নাই। তো ওই যে এইখানে যে হাল বুনা দিছি, এখন বুনা আমি মই টই দিয়ে দিছি। মইটা দেখাইতে পারি না, যেহেতু আমি একা ছিলাম। আমার ছেলে থাকলে তো একটু ভিডিও করতে পারতাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।